এক ছোট্ট গ্রামের কথা। সেই গ্রামে অনেকগুলো মানুষ বসবাস করত। এর মধ্যে থেকেই সাব্বির ও মানিক এরা দুই ভালো বন্ধু ছিল। সাব্বির তার বন্ধুর জন্য অপেক্ষা করছে, কারণ তার বন্ধু শহর থেকে গ্রামে আসছে ঘুরতে এবং সে বন্ধুর সাথে বসে আড্ডা দিবে। এই জন্য সে বারান্দায় উঠোনে বসে আছে চেয়ার নিয়ে। তো বসে থেকে মনে মনে ভাবছে সে আসছে না কেন, কোনো বিপদ হয়েছে কি না, এরকম ভাবতে থাকে। কিন্তু কিছুক্ষণ পর মানিক সেখানে চলে আসে। তো মানিক আসা দেখে সে মনে মনে খুশি হয়ে যায় এবং সে তাকে আসার সাথে জিজ্ঞেস করলো, কিরে, আসতে এত দেরি হলো কেন? কোনো যানজট হয়েছে নাকি? এত তো দেরি করিস না তুই। আচ্ছা, বস। আরে না রে ভাই, আসতে আমার কোনো অসুবিধা হয় নাই। আসলে একটু ঝামেলায় পড়ে গেছিলাম, তো এই জন্য একটু দেরি হয়ে গেল। আচ্ছা আজকে তুই কিসের গল্প শোনাবি? শোনা তো দেখি। আজকে একটা জমিয়ে ভূতের গল্প শোনা। সন্ধে হয়ে আসছে, খুব ভালো লাগবে শুনতে। এরপর সাব্বির কিছু না ভেবে গল্প বলতে শুরু করে। আরে, আমাদের গ্রামে একটা পরিত্যক্ত বাড়ি আছে না, সেখানে ভূত দেখতে পাওয়া যায়। এই কথা শোনার সাথেই মানিক বলল, চল সেই ভূতুরের বাড়ি থেকে ঘুরে আসি। এরপর দৌড়াতে দৌড়াতে তারা ভূতুরের বাড়ির দিকে চলে যায়। অনেকক্ষণ দৌড়ানোর পর তারা ভূতুরের বাড়ি এসে দেখে বাড়ির আশেপাশের মানুষ তারা ভালো করে আটকে দিয়েছে, যাতে ভিতরে কেউ প্রবেশ না করতে পারে। তো সেখানে মানিক অনবরত কথা বলতেই থাকে, বলে, কে রে এখানে আটকানো কেন, হ্যান ত্যান। তো সেখানে সাব্বির বলে উঠল, আরে এগুলো আটকে দিয়েছে, কারণ আমি বলেছিলাম না তারা ভূত দেখতে পায়, এই কারণেই আটকে দিয়েছে। এরপর তারা পালাতে থাকে, কারণ সেখানে ঘরের মধ্যে কি যেন আওয়াজ হতে লাগলো এবং সেরা ভয়েতে পালাতে থাকে। কিন্তু পিছনে ডাইনিরা পিছে পিছে আসতে থাকে আর বলতে থাকে, হেই তোরা এদিকে আসছিস কেন?